ঘরের দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে কুরবানির ঈদ। সঠিক দামে কুরবানির পশু খুঁজে নিতে অনেকেই এরই মধ্যে বেরিয়ে পড়েছেন পশু হাটের দিকে। খুলনার ফুলতলা পশুর হাট। খুলনার জনপদে এ হাটের সুনাম বহুদিনের পুরনো। কোনটা 48? আর ওইটা কার? ওটা এইটা বকনা। যদিও ঈদের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি, তবুও আজ এ হাটের পশু সমাগম দেখে মনে হচ্ছে ফুলতলা হাট যেন তার জৌলুস হারাতে বসেছে। বাজার ভালো না। বাজার ভালো না? কোন দিক থেকে ভালো না? আর কৃষকের কাছে কি মাল আছে? খরচ কেমন হচ্ছে কৃষকের? খাবার দাবারের দাম বেশি, খরচ করে মাল কারণ দেশি ছাগল দেশি তো ছাগল সবই দেশি ছাগল না 10 লাখ আছে যেটা খালি। দাম এবার বেশি না কম? কি বাজারের দাম কেমন? বাজার দাম কম। কম? আপনি কি নিজে পালছিলেন? না আমার কিনে আনা কেনা? অনেক কম, কোনো খদ্দের নাই। বিক্রেতারা বলছেন ক্রেতা নেই, কিন্তু ক্রেতারা দেখছেন হাট একেবারে ফাঁকা পড়ে রয়েছে। দূর থেকে যারা এসেছেন তারা বলছেন আসা যাওয়ার খরচটাই মাটি। এটা চাচ্ছি 12,000 কম আছে, আরো কম আছে। বাড়ির বাসার জিনিস খাসি চাইছি 12,000 কম আছে খাসি। দেখেন কয় কেজি হবে এটা? 12 কেজির উপরে আছে, উল্টো পাল্টা কথা বলে লাভ নেই। 12 কেজির উপরে আছে ছাগলটা, অর্ধেক মাত্র 6 কেজি গোশত। স্থানীয়রা বলেন বিভিন্ন কারণে ফুলতলা হাট তার ক্রেতা বিক্রেতা এবং সুনাম হারিয়েছে। এক সময় তিল পরিমাণ জায়গা খালি থাকতো না এই হাটের, অথচ এখন পুরোটাই যেন ফাঁকা। তবে ঝিমধরা এই ভাব কাটিয়ে ঈদের আগে আগে জমজমাট হয়ে উঠবে খুলনার ফুলতলা পশুর হাট, সে বিষয়ে আশাবাদী সবাই।